কুড়িগ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার হলুদ রঙে নতুন রূপে সেজেছে প্রকৃতি। যেদিকে চোখ যায় হলুদ গালিচা বিছানো মাঠ দেখে মন ভরে প্রকৃতিপ্রেমীদের। হলুদে মোড়ানো এমন অপরূপ সৌন্দর্যে স্বপ্ন বুনছে কৃষকরা। বোরো ও আমন মৌসুমের মাঝামাঝি ফসল চাষে বাড়তি আয়ের আশা করছেন তারা। প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ আকুন। কুড়িগ্রামের নাগেশ্বরীর গোবর্ধনকুটি এলাকায় যেদিকে চোখ যায় যেন হলুদ গালিচা বেছানো চারদিক। প্রজাপতি আর মৌমাছির আনাগোনায় মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা। হলুদে মোড়ানো এমন অপরূপ সৌন্দর্যে বিমোহিত হয়ে কেউ কেউ তুলছেন ছবিও। অনুকূল আবহাওয়ায় জেলায় ১৬টি নদ নদীর অববাহিকা ও চরাঞ্চল ছাড়াও বিভিন্ন এলাকায় এবছর বেড়েছে সরিষার আবাদ। স্বল্প মেয়াদী এই ফসল ফলিয়ে লাভবান হওয়ার আশা কৃষকদের। সরিষার তেল, খৈল এবং পুষ্টিগুণ সমৃদ্ধ সবুজ পাতা সবজি হিসেবে বেশ জনপ্রিয় এই জেলায়। দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে এখানে ছবি তোলে, ভালোই লাগে, একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। শস্যে আবাদ করছি, শস্য দিয়ে শাক তুলি খাই, শস্য দিয়ে আমার মনে করেন তেল হয়। শস্যের আবাদ করি, তাতে আমাদের ফলনও ভালো হয়। এতে স্কিমের আবাদও উঠে, আবার তেলও খাই, বিক্রিও করি, এতে কিছু অর্থ আয় আসে। আর 3 বিঘা 3.5 বিঘার মতো শস্য বই, শস্য মানে শস্যে বিঘায় 4 মণ 4.5 মণ এই ধরনের শস্য হয়। শস্যতে অনেক লাভজনক। নিজে সরিষা আবাদ করে ওই সরিষা ভেঙে সে তেলের চাহিদা পূরণ করছে, এমনকি বাজারে বিক্রি করে সে আর্থিকভাবে লাভবান হচ্ছে। এদিকে সরিষা আবাদে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানালেন উপজেলার এই কৃষি কর্মকর্তা। আমাদের সরিষার ফলন আমরা ভালো পাবো এবং আমাদের লক্ষ্যমাত্রা অন্তত অর্জিত হবে, এবং আমাদের তেল ফসলের যে চাহিদা, এই তেল ফসলের চাহিদার অনেকাংশ এখান থেকে সাপ্লাই করা সম্ভব হবে। কৃষক পর্যায়ে, মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তাগণ এবং আমরা সবসময় পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর কুড়িগ্রামে 26,800 হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন।